এই দাঁড়াও দাঁড়াও, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? আজকে শিবরাত্রির শিব ঠাকুরের পুজো করতে। কেন, কি জন্যে? কেন আবার, যাতে শিবের মতন স্বামী পায়। ও, তাহলে তোমাকে আর কোথাও যেতে হবে না। ভালো করে চোখটা খুলে দেখো, তোমার স্বামী তোমার সামনে দাঁড়াই আছে। আমাকে বিয়ে করতে পারো। আমিও সারাদিন মদ গাঁজা খেয়ে শিব ঠাকুরের পাড়া আদারে বাদারে ঘুরিয়ে বেড়াই। তাই নাকি? আগে বলবে তো। খামখা কত বছর ধরে কষ্ট করে উপোস করছি। তাইলে লাও, এই বিষটা চটপট খেয়ে লাও। বিষ খাবো কেন? এ বাবা, বোকা ছেলে কোথাকার। জানো না, জগৎ কল্যাণের জন্য শিব ঠাকুর বিষ পান করেছিল। তুমিও তাড়াতাড়ি এটা খেয়ে আমার কল্যাণ করো। না, আমি খাবো না, আমার পেট ভর্তি আছে। শুধু মদ গাঁজা খেয়ে শিব সাজলে তো হবে না, বিষ খেয়েও হজম করতে হবে। না, আমি খাবো না। খাবি না মানে তোর বাপ খাবে। হারামজাদা, হাঁ কর বলছি। এই শালা, এই সকাল সকাল কাল পাল্লাই পড়লাম। ওরে শালা, বাঁচতে হইলে পালা। এই শালা, কাল পাল্লাই পড়েছিলাম রে। কিন্তু বন্ধু এখানে একা একা কি করছে? বন্ধু, কি হয়েছে? একা একা গালে হাত দিয়ে বসে আছিস? ভাই, মুড অফ। কেন রে? একটা মেয়ে শিবরাত্রির পুজো করতে গেছিল, তা মোবাইলে রিলস গুলা দেখে আমিও ভাবলাম একটু জ্ঞান দিন দি। তা কি বললি? বললাম, এই যে দুধ গেলা শিবের মাথায় ঢেলে নষ্ট করছো। কত গরিব শিশু যারা টাকার অভাবে দুধ খেতে লারে, শিব ঠাকুরের মাথায় না ঢেলে তাদেরকে দিলে বেশি পুণ্য হবে। তারপর তা মেয়েটো বলল, তা তোমরাও তো ডেলি মদ বিড়ি খেয়ে লিভার আর ফুসফুস তো নষ্ট করছো। ওসব নেশা না করে ওই টাকাটাও তো গরিব বাচ্চাদের জন্য দুধ কিনতে পারো। আমি আমার বাবাকে দুধে চান করাবো না জলে চান করাবো, তাতে তোমার ব্যাপার কি? কি মুখরা মেয়ে মাইরি, কথাটা তো ভুল বলে নাই। লে ছাড়, আর মুড অফ করে বসতে হয় না। চল মন্দির থেকে ঘুরে আসি। বাবা, আমি প্রতি বছর নির্জলা উপোস করে মাঝ রাতে জল ঢালি, আর সেফালি প্রতিবার বেলা 10টার সময় জল ঢেলে গন্ডে পিণ্ডে গেলে, অথচ ওর আগে বিয়ে হয়ে গেল, আমার এখনো হইল না। এটা কি রকম বিচার বাবা? সারা কি সমস্যা বুঝলি বন্ধু? ঈশ্বর ছাড়া আর কেউ সুখে নাই। ভুল বলছিস। কে? চমকাস না, আমি মহাদেব। তোদের জ্বালাতে আমিও সুখে নাই। আজকে আমার বিবাহ বার্ষিকী। তোরাই বল, আমি দিনটো উপভোগ করব না তোদের সমস্যার সমাধান করব? মাঝে মাঝে ভয় লাগে, তোদের সমস্যা মিটাইতে যেয়ে আমার না ডিভোর্স হয়ে যায়।